দেখো, আজ আমি জ্যান্ত রুই মাছ এনেছি, পুকুরের রুই মাছ। পটল আলুর ঝোল করব, আর কচু বরবটি ঘন্ট করব। কচু বরবটির জন্য চিংড়ি মাছ আনা আছে। চিংড়ি মাছও আমি বেছে ধুয়ে সব নিয়েছি, নুন মাখিয়ে। সবই বেছে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, দেখছো। এই চিংড়ি মাছ আর কচু বরবটির ঘন্ট, আর রুই মাছের ঝোল পটল দিয়ে। মাছটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে ভালো করে নুন টুন মাখিয়ে রেখেছি, যাতে জলটা ঝরে যায়। এখানে আমি হলদু মাখিয়ে নিচ্ছি মাছটার একটু। এখানে কড়া বসিয়ে দিয়েছি। মাছটা ভাজার জন্যে কড়ায় বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিচ্ছি। দেখো, ভালো করে নুনটা মাখিয়ে হলদুটা মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো তুলে দিচ্ছি। এখানে কাজে ভেজে দিচ্ছি। দেখো, মাছটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি। এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। সোনা দাও। বাকি মাছগুলো তেলের মধ্যে তুলে দিয়ে উল্টে পাল্টে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিই। এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো চিংড়িগুলোকে আমি তুলে দিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। ঘরে থাকা যা সবজি দিয়ে সব রকম দিয়ে আমি বানাবো আজকে ঘন্ট। আলু, কচু, বরবটি, পেঁয়াজ, বেগুন, গাজর সব রকম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি এটা ঘন্ট বানাবো। এই ঘন্টটা কিভাবে বানাই তোমরা দেখো। এই পছন্দের এই ঘন্টটা হবে, দারুণ এইটা খেতে হবে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, নেওয়ার পর এইগুলোকে আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। এগুলো আলাদা একটু ভেজে নেব। এই ঘন্টটা যা দারুণ খেতে হবে না, তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরকে এই ঘন্ট করেই খেতে ইচ্ছা করবে। এই ঘন্টটা এমনই দারুণ লাগবে, তোমরা ভাবতে পারবে না যে ঘরে থাকা এই 5 রকম সবজি দিয়ে এই ঘন্টটা এত দারুণ সুস্বাদু খেতে হয়েছে। সবজিটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। যে কোনো সবজি এরকম যদি তুমি ভাজাও করে থাকো, গুঁড়ো গুঁড়ো করে কেটে, এই সবজি দিয়ে রুটিও ভালো লাগবে খেতে। এই সবজি আমি এটা এই ঘন্ট বানাতে আলাদা করে আমি এটা ভেজে নিচ্ছি। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। চিংড়ি মাছের সাথেই ঢেলে নিয়েছি। ফের আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এবার আমি আলু আর কচু ধুয়ে রেখেছি, দেখো আলু কচুটা আর ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা হয়েছে, এখনো কিছুটা ভাজছি।
যে কোনো সবজি ভালো করে হেলে নিয়ে দিলে, ভাজলে, ভাজা ভাজা করে রান্না করলে সেই সবজি খেতে কিন্তু খুব ভালোই লাগে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি মশলা দেবো পরিমাণ মতো হলুদ। আর এই রেসিপিটা বানাতে গেলে একটু ঝাল লাগবে, একটু ঝাল দিলে ভালো লাগবে খেতে। তাই আমি 1 চামচ লঙ্কা দিয়ে দিয়েছি, ভর্তি চামচ 1 চামচ লঙ্কা দিয়েছি। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিই। শুকনো মশলা তো, তাই আমি অল্প একটু জলে দিই, যেন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলার সাথে ভাজা চিংড়িগুলো তুলে দিচ্ছি। ঝাল মশলা, নুন ঝাল সব কিছু এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, যাতে না কাঁচা গন্ধটা না ছাড়ে। মাছগুলোও তুলে দিলাম, মাছটাও ঝালের মধ্যে ফুললে তাহলে মাছের স্বাদটাও বেরিয়ে আসবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাও। এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝালটা ফুটে গেছে, আলু কচু কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এইবার আমি এইগুলো সবজিগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। আমি একটু নেড়ে মিক্সড করে নিচ্ছি। ডিশটাই একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখি ঝালটা কতদূর। ওই ঘন্ট আমার ঘন্ট পুরো রেডি। দেখো আলু কচু, বরবটি, বেগুন, চামড়ে মাছ দিয়ে একদম পুরো ঘন্ট। এইভাবে ঘন্ট বানিয়ে একবার খেয়ে দেখবে। খেয়ে ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ফেলে দেওয়া বলতে গেলে সবজি। আমি পটলগুলো ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, কাটা পটলগুলো ওই তেলের মধ্যে তুলে দিচ্ছি। দেখো পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আমি ভাজা পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার তেলটা একটু কালো হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, কিন্তু তরকারি এর মধ্যে কালো হবে না। আমি আলুগুলোকে এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দেখো আমি মশলা নিয়েছি, আদা, ধনে, জিরে শিলে পিষে নিয়েছি। আমি এই মশলাটা এই আলুর মধ্যে তুলে দিচ্ছি। ধনে জিরে মশলা খুব কষানো। এবার আমি বাটিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো হলদিও দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, আর একটু আমি জল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। এবার বাকি মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলাটা কষে মশলা তেল ছেড়ে দিয়েছি। এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওর ভেজে রাখা পটলগুলো তুলে দিচ্ছি।
মা চান করতে গেছে, বেলা হয়ে গেছে বলে আমাকে দেখতে বলে গেছে। পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি। মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটা পাশি চাপা দিয়ে দিচ্ছি। আমার এইটা হয়ে গেছে, আমি ফোড়ন দেবো, একটু ঢেলে নিচ্ছি। তাতে দুটো টুকরো করে দিয়ে দিচ্ছি, দুটো 5 ফোড়ন দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে একবার একটু নুন দিয়ে নেব। যে কোনো ঝোল ফোড়ন দিলে তার টেস্ট আলাদা, সেন্ট টেস্ট আলাদা আসে, তাই আমি একবার ফোড়ন দিয়ে নিই। এইভাবে জ্যান্ত মাছ দিয়ে, পুকুরের যে জ্যান্ত মাছ হয়, যেই জ্যান্ত মাছ আর আলু পটল দিয়ে পাতলা ঝোল দেখবে মানিয়ে খেয়ে, তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবার আমি ঢেলে দিচ্ছি।